হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওতে যে আপনি চারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফুলে মৌসুম্বির চারা গাছ। এর গোড়ায় দেখতে পাচ্ছেন কতগুলো আঁশফল গাছের বীজ আমি ফেলে আঁশফল গাছ বেরিয়েছে। সেই গাছগুলো এবার সবুজ পাতা হয়েছে, এক জায়গায় অন্তত 30খানা আঁশফল গাছ বেরিয়েছে। কদিন আগে আঁশফলের সময় চলে গেল এবং সেই আঁশফলগুলো আমি ছোট ছোট চারা গাছ করার জন্য বীজগুলো এটার মধ্যে জড়ো করে রেখেছিলাম। সেখান থেকে দেখুন কতগুলো আঁশফল গাছ বেরিয়েছে। আর আশেপাশে দেখুন এখনও বার হচ্ছে ছোট ছোট, যেগুলো আগে পরে আছে সেগুলো আগে বেরিয়ে গেছে, আর যেগুলো পরে আছে সেগুলো পরে বার হচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে এই আঁশফলগুলো গাছগুলো আর একটুখানি বড় হলে এগুলোকে আর একটা ছোট পাত্রের মধ্যে রেখে বড় করে নেব। বড় করে নেওয়ার পর এগুলোকে, যে আমার বাড়িতে লঙ্ঘন গাছ আছে, সেই লঙ্ঘন গাছগুলো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে আমি এগুলোর সাথে গ্রাফটিং করব। আর আঁশফলগুলো যখন 3 থেকে 4 মাস হবে তখন এর সাইজ অনেকটাই বড় হবে। তখন এই আঁশফল গাছগুলোর সাথে জোড় কলম, গ্রাফটিং, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করতে পারবো। আপনারা বাড়িতে যদি ছাদ বাগান বা টবে গাছ লাগিয়ে থাকেন এবং সেখানে যদি লঙ্ঘন গাছ থাকে, তাহলে অবশ্যই এই আঁশফল গাছ এরকম চারা তৈরি করে নিন সময়ে, বা যেটা যেই সময়ের ফল সেই সময় সেই গাছের চারা তৈরি করে নিন এবং চারা তৈরি করে আপনারা রেখে দিন। রেখে দেওয়ার পর সেই চারা গাছটা যখন একটু শক্তপোক্ত বা একটু মোটা হয়, তখন আপনি জোড় কলমের মাধ্যমে, যারা নতুন গ্রাফটার তারা জোড় কলমের মাধ্যমে আঁশফলের গাছ থেকে সঙ্গে লঙ্ঘন গাছের জোড় কলম করে আপনারা লঙ্ঘন গাছ বাড়িয়ে নিন। কারণ লঙ্ঘন গাছ বর্তমানে এখনও বেশ দাম রয়েছে। অতএব আপনার যদি একটা গাছ লঙ্ঘনের থাকে তাহলে সেটাকে 2-3টে করে নিন, তাহলে একই সময়ে সব গাছগুলো ফল দিতে সক্ষম হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন।